হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ব্লগে আমি আহমেদাবাদ চলে এসেছি। আমার আগের ব্লগ, তো যাই হোক আমার আগের ব্লগগুলো দেখতে পারবে, যে মানে দেখলে বুঝতে পারবে যে আমি আহমেদাবাদ চলে এসেছি। আমরা একটু বেরিয়েছি ইভিনিং টাইমে একটু এদিক ওদিক করতে। গরমও অনেক আছে, তবু বেরোলাম, কারণ ওই যে বললো আশা কয়েকদিন 3বার টক চেঞ্জ করেছে ও। এটা আমার স্বভাব আছে, এটা আমি চেঞ্জ করতে পারবো না। স্বভাব না, এটা মনের বলে না, মনের রোগ এটা, নেই কোনো মনের রোগ এটা। তো যাই হোক আমরা ফাইনালি বিকেলবেলা বেরিয়ে গেছি। এখন কটা বাজে? 7টার মতো বাজে। 7টা বাজে? 6:58 এখনো সন্ধ্যা হয়নি, বিকাল হচ্ছে এখন। এই যে সূর্য অস্ত যাচ্ছে পেছনে। এখন থেকে 5টা থেকে দেখতে দেখতে এখন বেরোলাম, যে কখন সূর্যটা একটু কমবে, তাপ কমবে, তো আমরা বেরোবো। তো আমরা আগের দিনও বাজার টাজার করেছি, যেহেতু আমি অনেকদিন পর আসলাম, মিনিমাম 2.5 মাস পর বাড়ি এসেছি। তো বাড়িটাও পরিষ্কার করে, রুম সব পরিষ্কার করা, দেন খাবার দাওয়ার জন্য ডিমার্টও গেছিলাম, সব কিছু শপিং করে নিয়েছি। আমি না খেয়ে থাকছিলাম 2 মাস ধরে, না খেয়েছিলাম, অর্ডার করে করে খাচ্ছিল। তো যাই হোক আমরা কিছুদিন আগে, মানে 2 দিন আগে ডিমার্টে গেলাম, বাজারপত্র করে এসেছি। 2 দিন আগে না, কাল শুক্রবার গেছিলাম, শুক্রবার। তো যাই হোক এখন আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কী করছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে, সঙ্গে থাকবে। এই দোকান দেখতে পাচ্ছ, এই দোকান থেকে আমরা ধসার লিকুইড খাই। এই যে হ্যাঁ, এখান থেকে ধসার লিকুইডগুলো কিনি আর বাইরে গিয়ে ধসা বানাই, কারণ আমি ধসার লিকুইড বানাতে পারি না ঠিকঠাক ভাবে। তো এই জন্য এই দোকান থেকে লিকুইড বানাতে একটু ঝামেলা আছে। হ্যাঁ, বাট আমাকে শিখিয়েছে আন্টি এখানকার, মানে যেখানে আমি প্রথম থাকতাম। অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস লাগবে, দিয়ে রাত্রে ভিজাতে হবে, তারপর ওটা মিক্সিতে করলে হবে না, ওটাকে পিসতে হবে আর পরিমাণ মতো দিতে হবে। হ্যাঁ, তো এই জন্য এর থেকে ভালো আছে এখানে 50 টাকা কিলো 1 কিলো ধসার লিকুইড কিনা, 1/2 কিলো লিকুইড কিনে নাও, দুজনের হয়ে যাবে। আর বাড়িতে এখন ধসা বানাচ্ছি আমরা। যে আমাদের স্ট্যান্ড, এটা গাদা, এটা বলে আমরা ভেতরে যাই। আর এখানে আমাদের এই যে গাদাটা দেখালাম, এটা দিয়ে আমরা এদিকে যাই। আর দেখতে পাচ্ছি সানসেট হচ্ছে, দেখতে পাচ্ছি এই মন্দিরটাতে আমরা আসি পুজো করার জন্য। এখানে বাঘ ঠাকুর আছে, প্লাস এখানে বজরংবলী আছে। মন্দিরটা নতুন তৈরি করছে। আর এই যে আমাদের সোসাইটির গেট। আমরা এখন হেঁটে বেরিয়ে গেছি সার্ভিস রোড দিয়ে। আর বিকাল হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড গরম, ওই জন্য বারবার ঘেমে যাচ্ছি আমরা। গোলা খাবো বলে ভেবেছিলাম, কিন্তু গোলার দোকান এখনো বসেনি, কারণ সন্ধ্যাবেলা বসে। এখানে জাস্ট বিকাল হয়েছে, তো সন্ধ্যাবেলা বসবে ও। তো চলো এবার দেখি সামনে কি পাই। আমি যে রোড দিয়ে এত সুন্দর রাস্তাটা আছে, আমাদের একদমই রুমের পাশে যায়, কিন্তু আসা হয় না। সত্যি কথা বলতে আসার সময় আছে। এখানে পার্ক আছে, দুটো পার্ক আছে পড়বো, এটা আবার অন্য পার্ক। এটা বুড়া-বুড়িদের জন্য পার্কটা। ওখানে গান গাইছিল না, ওরাই গাইছিল, সবাই মিলে বসে গান গাইছে, বড়ি মস্তানি হ্যাঁ মেরি মেহবুবা। নতুন ড্রেস কিনেছে, নতুন হাফ প্যান্ট কিনেছে, নতুন জুতো কিনেছে। আর এটা তো নতুনই ছিল, বাট আমি পরেছিলাম 1-2 বার। ওভার সাইজ ভালো লাগে গরমের সময়, তো আজকে ওই জন্য নিয়েছে ওর ড্রেসটা। আমার ড্রেস কে নেবে? তো আমি এখন আমরা বেরিয়ে গেছি মলে যাব বলে। এটা আমরা হেঁটে যাচ্ছি এক জায়গায়, এটা একটা মল আছে, আর এক জায়গায় যাব। এটা নতুন আর কি খুলেছে, ব্র্যান্ড ফ্যাক্টরি ছিল, সেটা বন্ধ করে দিয়ে নতুন একটা খুলেছে, ফ্যাশন ফ্যাক্টরি, রিলায়েন্স। তো ওখানে আমরা যাব, ওটা বড় মল আছে, ওখানে যাব। এটা ছোট একটা আছে, বাট এখানে ও বলছে যাবে নাকি, বাড়ির জিনিসপত্র পাওয়া যায় এখানে সব কিছু। তো হেঁটে যাচ্ছি আমরা সার্ভিস রোড দিয়ে। জল পাওয়া যায় এরকমই। ওর এখন গলা শুকিয়ে গেছে। জন সেবা পারক, কি লেখা আছে গো? জল সেবা পারক না কি লেখা আছে বুঝতে পারছি না। তো এখানে গরমের দিনে সব জায়গায় এরকম রাখা আছে, 1-2 কিলোমিটারে সব জায়গায় পেয়ে যাবে জলের এরকম ব্যবস্থা, যে কেউ এসে খেতে পারে। আর সুন্দর পিওর ঠান্ডা জল, একদম চিল্ড ওয়াটার। এটা ঢক শেষ হবে, আরেকজন এসে রেখে দেবে আরেকটা। চলে এসছি আমরা একটা মলে, ও ঢুকবে এখন, দেখি কি পাওয়া যাচ্ছে। এখানে তো মেয়েদের কাপড় বেশি দেখা যাচ্ছে। চলো চলো চলো।
একজন লেগে গেছে বাজার করতে, দাম বলবো? একজন লেগে গেছে এখানে বাজার করতে। এই যে সেল চলছে এখানে, সেল সব জায়গায় চলছে, ঠিক আছে? তার মানে এটা না যে গোটা দুনিয়া আমি বাজার করে বেড়াবো। এখানে অনেক কিছু পাওয়া যায়, এগুলো পাওয়া যাচ্ছে এখানে। সেম জুডিওর মাল এখানে পাওয়া যায় 50% রেটে। জুডিওতে 1000 টাকা হলে এখানে 500 টাকা, সেম মাল। এদের ডিস্ট্রিবিউটার সেম। এটা শুধু আহমেদাবাদেই পাবে, আমাদের মালদায় পাবে না। হ্যাঁ, তো আমরা এখন জুডিওতে কিনি না, আমরা এখান থেকে কিনি জুডিওর জিনিস আরো কম দামে। বাট আমরা এখন অটোতে বসে আছি, একটা মল থেকে বেরিয়ে গেছি আরেকটা মলে যাচ্ছি। আমি কিছুই নেইনি কারণ আমার কিছু পছন্দ অটো দেখতে পাচ্ছ, এরকম করে সামনে এগানো থাকবে, এরকম করে পেছনে মডিফাই করে ওটাই করে নিয়েছে, সামনে দিকে ঢুকিয়ে নিয়েছে। কিন্তু সব অটো থাকে না, যেমন তার আগে সামনে না, ওরা করেনি মডিফাই, এরা করিয়েছে এক্সট্রা খরচা করে। পিছনে দেখাও না, পিছনে বক্স দেখাও। এত জোরে সাউন্ডে এরা গান চালাবে এখানে যে পাশে এখানে মানে পাশ দিয়ে চলা যাবে না, এত জোরে। এই যে দেখো পুরোটা বক্সে ভর্তি স্পিকার, মানে কোনো জিনিসও রাখা যাবে না, কোনো যদি জিনিস রাখতে চাই মানে খুবই অবস্থা খারাপ। আমরা চলে এসেছি আরেকটা মলে, এই যে ব্র্যান্ড ফ্যাক্টরির ভাই আমাকে এই মলে নিয়ে আসে, আর কোথাও নিয়ে আর কোথায় যাবো? তো আমার কাছে বাইক নাই, শপিং করি, বাহন নাই, তো আমি মলে নিয়ে যেতে পারবো না? আমি তাহলে শপিং করবো, শপিং মলে নিয়ে আসতে শপিং করবো। করো শপিং, বাহন করেছে। ওই নিজে প্যান্ট কিনেছে তো ওই জন্য আমাকে নিয়ে এসেছি, যে আমারও কিছু পছন্দ হয় তাহলে। এই যে আমরা চলে এসেছি ফ্যাশন ফ্যাক্টরি, বলো ব্র্যান্ড ফ্যাক্টরিকে বন্ধ করে রিলায়েন্স এটা খুলেছে। ফ্যাশন ফ্যাক্টরি, হ্যাঁ, ব্র্যান্ড ফ্যাক্টরি রিলায়েন্স কিনে নিয়েছে না, তো এটা খুলেছে, ওটা বন্ধ করে। দেখছে আমার জন্য ও হচ্ছে শু দেখছে, সব ব্র্যান্ডগুলো মানে সব ব্র্যান্ডের ক্যাম্পাস, লিও, কি কি আছে ব্র্যান্ডের, স্পাইকার, ক্যাম্পাস, পুমা, লি কুপার, যত রকমের স্কেচার, যত ব্র্যান্ড। আর আমি একটা পরেছি, আমি শু পরে কমফোর্টেবল না, বাট ও নিতে বলছে বারবার করে। ভাবছি দেখি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। পরেছি এটা, জানি না কেমন লাগছে। ঠিক আছে, হ্যাঁ সেল হয়ে যাচ্ছে না, ভালো লাগছে। ভালো লাগছে তো, ভালো লাগছে না। লুজ হচ্ছে। আমাদের অনেকক্ষণ থেকে ঘুরতে ঘুরতে এখন 9:30 বেজে গেছে। এই যে একজন ম্যাডাম, এই যে দুটো আমরা জুতো পছন্দ করে নিয়েছি, এখানে সব কটা অফারে চলছে। ওই একটা পায়ে পড়ে আছে, এই যে পায়ে পড়ে আছে, এই যে ম্যাডাম এটা জুতো পছন্দ হয়েছে, এই জুতোটা। আর আমি ওর জন্য অলরেডি একটা আমি পছন্দ করে রেখেছি, নিচেরটা ওর ক্যাম্পাসের, আর উপরেরটা আমার। আমি দুটো পছন্দ করেছি, বাট একটাই নিব। উপরেরটা আছে কলম্বাস আছে, কলম্বাসের আমার আছে, আর ওর ক্যাম্পাসের আছে। এই যে ক্যাম্পাস, তোমার পুমার একটা আর ওর ওটা পুমার পছন্দ হয়ে গেছে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, কত সুন্দর লাগছে জুতোটা। এই জুতাটার পছন্দ হয়েছে ম্যাডামের। লাইট বন্ধ করে দিল, এবার বলছে বেরিয়ে যাও আমাদের। এখন থেকে আছি, সন্ধ্যা থেকেই আছি, মানুষ লুটে নিল একদম জুতো। আমরা এই মাত্র শু কিনে বেরিয়ে গেছি। এই যে আমার হাতে একটা শু, এই যে আমার হাতে একটা শু, আর ওর হাতে আছে কি আছে গো, কিসের একটা শু, এটা কলম্বাস, ওর কলম্বাসের আছে, আর আমারটা আছে পুমার। আমি ফার্স্ট টাইম হচ্ছে একটা ব্র্যান্ডের শু নিয়েছি, বাকি তো এমনি নিয়েছি শ্রীলেদার্স থেকে নিয়েছি 1000-এর মধ্যে, বাট এত দামি শু আমি নিইনি। এটা আমার 4000 টাকা পড়লো, তাও আর হাফ দামে, মানে অফার চলছিল। 8000 টাকার জুতো আমি 4000-এ পেয়েছি, তো ওরটা সস্তা একটু হয়েছে। আর আমরা এসেছিলাম জাস্ট ঘুরতে, মানে ওরকমভাবে শপিং টপিং করার উদ্দেশ্যে আসেনি, শুধুমাত্র ঘুরতে এসেছিলাম। বাকি জন্য পছন্দ করে আমরা গাড়ি দেখছি। তোমার কিছু বলার আছে? বলবো, পকেট খালি হয়ে গেল, এটাই, আর কিছু বলার নেই। ওই নিয়ে এসছে আমাকে এখানে, তার মানে এত টাকা বাজার করার জন্য নিয়ে আসেনি। ওরই আনার শখ ছিল যে আমি এই শপিং মলটা একটু দেখি, তো ওই নিয়ে এসেছে ওই জন্য। আমি তো আবার আমি কিছু নিচ্ছিলামও না, এমন না যে আমি নিয়েছি, আমাকে বলে একটা শু কিনে দিবে, তো
আমি তবু বলছিলাম যে আমি না, তুমিই নাও, আমার নেওয়ার দরকার নেই। আমি শু একটা খুব একটা পছন্দ করি না পড়তে। আমি ওর জন্য একটা সস্তা পছন্দ করেছিলাম, কিন্তু ওর নেবে না বলছে ওটা। সস্তা মানে আমার আবার চোখে লেগে গেলে ওটাই। আমি প্রথমে ওকে ওই জন্য বারবার চেকিয়ে দিয়েছি, আমি নিব না। ওই বলছে না তুমিই নাও, আমি নিব না। শেষে দিয়ে আমি একটা পছন্দ করলাম, ওটা আমার কমফোর্টেবল লাগছে না সাইডে, তো এবার দেন ও পছন্দ করলো। আর আমার তো এটা প্রথম থেকে চোখে নিলাম লেগে। কালী পুজোর জন্য। কেন কেন কি এখন কি আছে, তুমি পড়বা এটাকে? হ্যাঁ মানে পরেই পরবো, এখন তো কোথাও যাচ্ছি না, রেখে দেবো। কিন্তু এটাই এত দামি শু আমি নিই না, মানে শু কেন, আমি ড্রেস নিই, শু নিই না। তো প্রথমবার নিলাম শু, তাও আবার আমি শু একটা পছন্দ করি না পরতে, হয়তো এবার পরবো। এটা কেমন লাগছে। আমি সোডা খেতে যাবো, এই যে সোডা সবের ভিড় দেখতে পাচ্ছ তোমরা। এত টাকা খরচা করে এখন ঠান্ডা ঠান্ডা সোডা খাচ্ছে, আর কি বলবো। হ্যাঁ ওটাই তো বলছি, এত টাকা খরচা করে এখন ঠান্ডা ঠান্ডা সোডা খাচ্ছে, ওটাই বললাম আমি। আমরা এখন হাঁটতে হাঁটতে আমাদের গলিতে চলে এসেছি। সোডা খেয়ে প্লাস সোডা নিয়ে কাছে সবসময় সোডা রাখছি, কারণ গরমের সময় ঠিকঠাক হজম হয় না, তো ওই জন্য না একটু খাওয়ার পরে সোডাটা খেয়ে নিলে কি হয় যে ডাইজেশনটা ঠিকঠাক থাকে। গরম খুবই তো এখানে, তো ওই জন্য এখানকার মানুষ দেখে না তারক মেহতা থেকে সোডা খায় ওরা প্রত্যেকদিন ঠিক, কিন্তু একদম এদের একদম ঠিক দেখো। এখন শুধু আলোচনা করতে করতে আছি, আমার কেন জানি না এত পস্তানি লাগছে এত দামি জুতা নিয়ে। আমি বলছি যে খুবই পস্তানি লাগছে। আমার বাজেটের মধ্যে নিয়েছি, আমি জানি আমি গরিব মানুষ, ঠিক আছে। এটা যদি নিজের টাকা নিতাম না, ও তো গায়ে লাগতো না, ওর টাকায় নিচে তো বেশি গায়ে লাগছে। নিজের টাকা কোনোদিন নিতেই পারতাম না, ঠিক আছে। ওটাও ঠিক, নিজের টাকায় করে না দিতে পারতাম না, নিজের টাকা খরচা করতে পারে না মানুষ, খুব গায়ে লাগছে। মানুষ বলা ভুল, মেয়েরা। তোমার খুব গায়ে লাগছে, খুব গায়ে লাগছে। এখানে একটা মালিক বসে আছে, গলির মালিক, দেখে দাও গুড়িয়া। আগে আমাদেরকে চিনতে পারতো না, আগে চিন্তা না, এখন চিনে নিয়েছে। আমরা ঠিক আছি, ওই জন্য আওয়াজ করে না। আজকে থেকে 3 বছর থেকে থাকছি এখানে আমরা। মুখটা দেখলো আর আবার ঘুমিয়ে গেল। চলো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। আমরা এখন সেকেন্ড ফ্লোরে থাকি, তো সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, পেছন থেকে আসছে। কিন্তু সত্যি বলছি আমি জুতোটা রুমে গিয়ে দেখাবো, তারপর ভিডিওটা এড করবো, মানে ভালো করে দেখাবো জুতোটা। তো এই যে হচ্ছে আমাদের দুজনের শু, আমি দেখাচ্ছি ওরটা আগে। এই যে ওর শুটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। দামটা এখানে লিখেছিলাম, ওর শুয়ের এটা প্রাইস। এই যে আমার শুটা কি সুন্দর লাগছে, এত সুন্দর ফিনিশিং করা আছে না ভেতরে, এরকম হচ্ছে। এই যে এবার হচ্ছে আসল যে কালারটা আছে ওটাই দেখাচ্ছে। পুমার তো হচ্ছে আমি কি যেন ফার্স্ট কপি পড়েছি, যেমন হচ্ছে বাজারে যেমন পাওয়া যায় ফার্স্ট কপির পুমার জিনিসগুলো, বাট অরিজিনাল আমি ফার্স্ট টাইম পরবো, একদম অরিজিনাল আছে। আর যেহেতু 50% অফ চলছিল, তো এটার দাম 8,000 ছিল, তো আমি 4,000-এ পেয়েছি জুতাটা। আমি প্রথমত হচ্ছে আমি শু পরতে পছন্দ করি না, আমার বর জোর করে বললো যে শু নিতে হবে, বাট আমার এটাই পছন্দ হয়ে গেলো, এত দামি পছন্দ হয়ে গেলো আমি ভাবতে পারছি না। প্রাইস ট্যাগটা কোথায় দেওয়া আছে? প্রাইস ট্যাগটা দেওয়া নেই এখানে, মেবি বক্সে কোথাও আছে এটা। তো যাই হোক, আমার শুটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আমি শুটাও খুব একটা যে ভালো পছন্দ করতে জানি সেটাও না। আমি ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম আমি শু পড়ছি। স্কুলেই পড়েছি, দিয়ে তারপর না মানে স্কুলে তো পড়েছি, ওটা বাদ দিয়ে বলছি। আমি হচ্ছে যে এটা নিয়ে সেকেন্ড টাইম পড়ছি, স্কুলের শু বাদ দিয়ে বলছি। একটা শু নিয়েছিলাম খুব কমের মধ্যে, বাট এত দামি শু আমি ফার্স্ট টাইম নিলাম। কালারটা আমার কী যে ভালো লেগেছে। তো ভাবি আমি এত এক্সাইটেড, বাট হ্যাঁ অনেক 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 খুশি, এক্সাইটেড যেটাই বলতে পারে সব আমি। কারণ হচ্ছে আমি এত দামি একটা, আমার সব দিনেরই মানে ইচ্ছা ছিল না, সত্যি বলতে ইচ্ছে ছিল না এত দামি শু আমি নেবো, বাট আমার বর জোর করে কিনে দিয়েছে আমাকে। আমি নিয়েছি কারণ আমার হচ্ছে পছন্দ হয়ে গেছিলো। আর আমার যদি কোনো জিনিস পছন্দ হয়ে যায় তারপরে আমি আর দাম দেখি না, তারপরে আমি সংসারের আর চিন্তা করি না। এটা আমার ছোট থেকে, আমার যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় আমি তারপর ভুলে যাই,
মানে জেদ তো জেদ, বাট এর কাছে আমাকে জেদ করতে হয় না, ও নিজে দিয়ে দেয়। আমি তো শু একদমই নিতেছিলাম, ওই বলছিল কোনো ড্রেস নাও, তো ড্রেস পছন্দ না, আমি বেরোচ্ছিলাম, বলছি চলো তবে শুয়ে অফার আছে, শু কিনে দিই তোমাকে। যেহেতু শু একটা পছন্দ করি না, আর ওর খুব ইচ্ছে যে আমি একটা শু পরি। একটা কিনেছিলাম মানে এমনি স্ট্রিট মার্কেট থেকে, তো খুব একটা ভালো না, তবুও আমি পরি না। তো অনেক জোর করে ও আমাকে পছন্দ, মানে দুটো আমি পছন্দ করেছিলাম, একটা তো কমের মধ্যেই ছিল, মিনিমাম 1500 মধ্যে হয়ে যেত হাফ দামে, আর এটা তো বললামই 4000 টাকা, কোথায় 1500 টাকার, কোথায় আমি 4000 টাকার জুতা নিয়েছি। বাট ওটা আমি একদমই নিয়ে রেডি, মানে বক্সে ভরে দিয়েছি যে ওটাই আমি ফাইনাল, ওটাই নেব, কিন্তু আমার মন এই শুয়েই লেগে আছে। তো যাই হোক, আজকের মধ্যে এখানে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমি এবার থেকে তো আহমেদাবাদের ব্লগগুলো তোমরা দেখতে পাবে, যেহেতু আমি আহমেদাবাদ চলে এসেছি। তো আহমেদাবাদে আমি এবার কোথায় কি করছি না করছি প্রত্যেকদিন তো ভিডিও দেওয়া সম্ভব না, বাট আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমাদের এখানে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এখন তোমার তো বাই বাই।